আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। আমাদের একটা সুস্বাদু খাবার জালমুড়ি নিয়ে আসলাম। দেখেন আমরা কি দিয়ে আয়োজনটা করছি। এই যে এটা হচ্ছে আমাদের বড়া, ডাইলের বড়া। আর এটা হচ্ছে আমাদের এই যে মশলা, মানে বিভিন্ন আইটেম দিয়ে এই মশলাটা তৈরি করা হচ্ছে। সব কিছু একসাথে এখানে এখানে বুট আছে, এখানে সালাদ আছে, আর ওই জায়গায় মুড়ি আছে। তো সব কিছু দিয়ে আজকে আপনাদের মাঝখানে নিয়ে হাজির হলাম। দেখেন আমি কিভাবে তৈরি করি। তার বেশি কথা বলবো না। বেশি কথা বলতে গেলে হয়তো অনেক কথা বলার আছে, কিন্তু বেশি কথা বলবো না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আর আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দিকেই আমি সুন্দর সুন্দর ভিডিও বানানো আমার একটা উৎসাহ জাগবে। ইনশাল্লাহ কীভাবে করছি সবগুলো দেখেন। এখন আর বেশি কথা বলবো না। এই যে এখানে বড়াগুলো সবগুলো নিয়ে নিচ্ছি, এটা আস্তে আস্তে করে ভাঙবো। এই যে বড়াগুলো ভেঙে নিচ্ছি। আমাদের আগে একটা আপনাদেরকে জালমুড়ির উপহার দিয়েছিলাম, হয়তো ওই ভিডিওটা কীরকম হয়েছে তা জানি না। আজকে একটা আবার নতুন করে আমরা নিজেই গড় তৈরি করছি। এই যে আমাদের মশলাটা, মশলাটা কীরকম এই যে দেখেন আমাদের ঘরেই তৈরি করা হচ্ছে। ওই দিনে হয়তো কীরকম হয়েছে ভিডিওটা তা জানি না, আজকেটা অন্যরকম বানাচ্ছি। তো অবশ্যই সবাই একটু পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার সাপোর্টে এতটুকু পর্যন্ত আইছি। তো আরেকটু ভালোবাসা দিয়ে যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমার আরেকটু সামনে আগানোর সম্ভব হবে। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার সামনে আরেকটু আগানো সম্ভব হবে না। তা আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আসলে এটা এই ভালোবাসাটা হয়তো বলার মতো না। তো আরেকটু ভালোবাসা দিয়ে আমারে আপনারা পাশে রাখেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো একটা আমি ছোটোখাটো চাকরি করার অবস্থা, হয়তো আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারছি না হয়তো সময়ের কারণে। তো যতটুকু সময় পাই এতটুকুর ফাঁকে একটা হয়তো বড় ভিডিও ছাড়তে পারি না হয়তো সময়ের কারণে। তো হয়তো ছোটো ছোটো ভিডিওগুলা ছাড়ি। তো অবশ্যই সবাই ভিডিওগুলা দেখবেন, দেখলে হয়তো আমারও ভালো হবে। আমি আপনাদের ভিডিওগুলা দেখব, আপনাদের আমি পাশে থাকবো। তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে হয়তো আমার আরও ভালোবাসাটা বাড়বে আপনাদের প্রতি। আমি নিজেও ভিডিও বানানোর প্রতি ভালোবাসাটা বাড়বে। আপনারা যদি না দেখেন তাহলে তো ভিডিওটা বানানো আমার একটা উৎসাহ মানে থাকবে না। তো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। তো বেশি অনেক কথা বলে ফেললাম। তো দেখেন এই যে বুটগুলো দিয়ে দিচ্ছি আমাদের এই জালমুড়ির মধ্যে। এখানেও আছে, এখানে বুটও আছে, এখানে যে মানে প্রত্যেকটা মানে যত আইটেমের মশলা আছে সব এটার মধ্যে দেওয়া আছে। আলাদাভাবে আমি কে কীরকম জালমুড়ি তৈরি করেন তা জানি না আমি, কিন্তু আমার মতো আমি তৈরি করতেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো সবগুলা দিয়ে দিব, সবগুলা দিব না হয়তো অল্প কিছু রেখে দিব। আর এখানে 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 এই যে দেখেন মশলাটা, এই যে দেখেন। তে মশলাটা নিজেই তৈরি করা হলো। তাই কীরকম হচ্ছে অবশ্যই মশলাটা কীরকম হলো তো অবশ্যই একটু জানাবেন। তে যারা যারা পারেন না মশলাটা ঘরে তৈরি করতে, ইনশাল্লাহ আগামীতে দেখাবো কিভাবে মশলাটা তৈরি করা হয়। যারা জানেন না আগামী যে ভিডিওটা মানে ছাড়বো কীভাবে মশলা তৈরি করা হয়, কী কী দিতে হয় মশলার মধ্যে দিলে এই জালমুড়ির রেসিপিটা সুন্দর হয়। তো অবশ্যই আগামীতে একটা ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝখানে কীভাবে তৈরি করা। আজকে হয়তো তুলে ধরার হয়তো সময় হয় নাই, তো অবশ্যই আগামীতে ভিডিওটা তুলে ধরবো। তো এই যে সবগুলো একসাথে মানে মাখায় নিচ্ছি। এই
আমাদের সবগুলো একসাথে ইয়া করা হচ্ছে, সালাদ সহ টমেটো সহ। আর আমাদের একটা সুন্দর এই যে সুস্বাদু একটা, এটা দিলে হয়তো মানে ঝালমুড়িটা যে একটা টেস্ট এটা অনুভব করা যায়। তো অবশ্যই এটা যারা যারা দেন না অবশ্যই এটা ব্যবহার করবেন। এটা একটা হচ্ছে আলাদা একটা টেস্ট, এটা দিলে আমাদের ঝালমুড়িটা একটা সুস্বাদু হবে, স্বাদ হবে। তো অবশ্যই এটা সবাই দিবেন। যদি কেউ ঝালমুড়ি বানান হয়তো কেউ দেন না, কিন্তু আমি বলে দিচ্ছি এটা দিবেন, দেখবেন যে ঝালমুড়িটা অন্যরকম হবে, অন্য একটা স্বাদ হবে। তো অবশ্যই এই যে আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এটা দিবেন সবাই। এটা দিলে হয়তো ঝালমুড়িটা খেতে অনেক সুস্বাদু হয়। তো এই যে দেখেন সবটাই দিয়ে দিচ্ছি, পুরা একটা দিবেন, যে যেরকম দিতে পারেন, কেউ 2টাও দিতে পারেন, কেউ 3টাও দিতে পারেন, যে যেরকম দিতে পারেন। মানে ঝালমুড়ির অনুযায়ী এই এই সুস্বাদু খাবারটা ব্যবহার করবেন। হ্যাঁ, হয়তো অল্প ঝালমুড়ি মাখাচ্ছেন, 2টা দিয়ে দিলেন, হয়তো এটা স্বাদ লাগবে না। আপনার আপনার অনুযায়ী আপনি অনুযায়ী দিবেন। আমি এগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে ধরেন মোটামুটি এই যে দেখেন মানে কীরকম হলো আমাদের এই মানে পুরাটাই আইটেম। তো অবশ্যই সবাই একটু ভিডিওটা ফুল দেখবেন দয়া করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না কই থেকে শুরু হয়েছে, কতটুকু পর্যন্ত। আপনারা যদি স্কিপ করে দেখেন হয়তো বুঝতে পারবে না। আমি ফুল ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝখানে। তো এখানে যে মুড়ি, এটা কিন্তু যারা যে যেরকম মুড়ি নিতে পারেন, আমার মতো আমি মুড়ি নিচ্ছি, মুড়িটা অনেক ভালো। তা আমার মতো আমি নিচ্ছি, কেউ বেশি খায় কেউ কম খায়, তা আমার মতো আমি নিয়ে নিচ্ছি। হয়তো আমাদের পরিবারের লোক কম, হয়তো আমরা অল্প বেশি মানে বেশি নিব না, এই অল্প নিলাম। এই যে দেখেন মানে মেখে নিচ্ছি এখন। অবশ্যই সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা জানেন না অবশ্যই সবাই শিখে নেবেন, আর যারা জানেন তারা তো জানেনই। আর পরবর্তী যে ভিডিওটা তুলবো ওই ভিডিওটা পুরো মশলাটা কীভাবে দিয়ে তৈরি করতে হয় আপনাদেরকে ফুল ভিডিওটা তুলে ধরবো ইনশাল্লাহ। যারা শেখানোর দরকার আমি সবাইকে মানে কীভাবে এটা তৈরি করা হয়। তা আমার ঝালমুড়িটা মেখে নেওয়া শেষ হয়ে গেল। তো এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনার কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা নতুন থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের মাঝখানে চলে যায়। সবাই দেখবেন ভিডিওটা, কেউ স্কিপ করে দেখবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সবাই ফুল ভিডিওটা দেখবেন। এই পর্যন্ত আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আল্লাহ হাফেজ।